যে মানুষ জীবনে চলার পথে যত কঠিন বাধা পার করবে সে ততই বাস্তব জীবনে শিক্ষা অর্জন করবে। তাই তোমার জীবনে চলার পথে যত কঠিন বাধা পার করতে পারবে ততই জীবনে শিক্ষা অর্জন করবে ও উপরে উঠতে পারবে। জীবনে সফল হওয়ার জন্য কঠিন বাধা আসা খুবই দরকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে আর পুরোটা রেসিপি জুড়ে আমার সাথে থাকবেন। তো রেসিপিটা শুরু করার আগে বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছিল। সবজিগুলোকে আমি গুছিয়ে রেখে তারপর রান্নাটা শুরু করব। অনেকগুলো কাঁচামরিচ আগে নিয়ে আসছিল, তো মরিচগুলো শুকিয়ে গেছে। আমার ফেলে দিতে একদমই ইচ্ছে করছিল না, মরিচগুলো একদমই ভালো, শুধু শুকিয়ে গেছে। তো মরিচগুলো আমি বেছে রেখে দিয়েছি, রোদে দিয়ে শুকিয়ে নেব। আর পেঁয়াজ নিয়ে আসছিল, পেঁয়াজগুলো আমি ঝুড়িতে উঠিয়ে নিলাম। আর আমার বাসার মুরব্বি যতবার পেঁয়াজ নিয়ে আসে বেশিরভাগই পচা থাকে, কিন্তু এইবার একটু ভালোই ছিল। আর রসুনও নিয়ে আসছে, সবসময় অনেক বেশি রসুন আনে, তাই আমি এবার বলে দিছি যেন অল্প করে নিয়ে আসে। তো বাজারগুলো গুছিয়ে রেখে দিয়েছি। অনেকগুলো বাজার নিয়ে আসছিল, সবগুলো আপনাদের সাথে অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। আজকে আমি রান্না করব খাসির মাংস দিয়ে পাস্তা, পাস্তা না, ক্যাপসা হবে, ক্যাপসা রান্না করব। তার জন্য এখানে আমি গাজর, পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, আর টমেটোকে এভাবে কেটে নিয়েছি। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব টমেটোগুলোকে। এখন আমি একটা পাতিল না, এটা হচ্ছে প্রেশার কুকার, প্রেশার কুকারে পেঁয়াজ, রসুন, গাজর কুচি দিয়ে দিলাম। আর আপনারা দেখলে অবাক হবেন যে আমি সম্পূর্ণ তেল ছাড়া আজকের রেসিপিটা করব। আর শুধু আজকে না, আমাদের বাসায় খাসির মাংস দিয়ে যাই রান্না করা হয় একদম তেল ছাড়া রান্না করা হয়। তো এখানে আমরা 3 জন মানুষ ছিলাম, 3 জনের জন্য 3 পিস মাংস নিয়েছি। মাংসগুলো বড়ই ছিল সাইজ, তো আমি মাংস থেকে চর্বিগুলো ফেলে দিয়ে ভালো করে একটু যতটুকু সম্ভব কেটে নেব। হাড্ডিগুলো তো কাটা যাবে না, এই জন্য আমি যতটুকু মাংসগুলো কাটা যায় কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর চলে যাব রান্নায়। তো মাংসগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এই যে দেখেন অনেকগুলো মাংস হয়েছে, 3 জনের জন্য অনেক বেশি হয়ে যাবে। যদিও আমরা এক বেলার জন্য রান্না করব, 2 বেলা 3 বেলা খাই না, এক বেলার জন্য অনেক মাংস এখানে। আর মুরব্বীরা 2 জন আছে, ওনারা বেশি মাংস খেতে পারে না, ওনাদের সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমি পেঁয়াজ, রসুন আর গাজর কুচির উপরে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি তেল ছাড়া, সম্পূর্ণ তেল ছাড়া রান্নাটা করব। তো চুলাটা ডিম করে রেখে কিছুক্ষণ যখন আমি জাল করব, তখন এই মাংস থেকে অনেকগুলো তেল বের হবে। মানে যতটুকু তেল বের হবে এটা দিয়ে রান্নাটা সম্পূর্ণ হয়ে যাবে। আর তেল কিন্তু মানুষের শরীরে খুবই ক্ষতিকর। তেলটা যতটুকু সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন সবাই। কয়েকদিন আগে না, কুরবানি ঈদের প্রথম দিন, যেদিন ঈদের দিন সকালবেলা আমি হসপিটালে গিয়েছি। আমার প্রচণ্ড গ্যাস্ট্রিকের ব্যথা হয়েছিল। তো যাবার পর ডাক্তার চেক করে দেখলো যে আমার গ্যাস্ট্রিক থেকে পেটে পাথর হয়েছে। এই পাথর হওয়ার কারণ কি জানেন? তেল খাওয়া। আমি জীবনে অনেক বেশি তেল জাতীয় খাবার খাইছি, ভাজা পোড়া। আমার সবচাইতে বেশি পছন্দের খাবারই ছিল ভাজা পোড়া। তো ভাজা পোড়া খেতে খেতে এমন অবস্থা হয়েছে, গত 4-5 বছর ধরে একটা না আমার গ্যাস্ট্রিকের ব্যথা। তো এটা মূলত পাথর থেকেই ব্যথা ছিল। তো আমি তো কখনো এইভাবে ভালো ডাক্তারের কাছে যাইনি, ফার্মেসি থেকে দেখাইয়ে ওষুধ নিয়ে আসতাম, গ্যাস্ট্রিকের ওষুধ এনে খাইছি। তো সবসময় ভালো হয়ে যেত, গ্যাস্ট্রিকের ওষুধ খেলে ব্যথা কমে যেত। কিন্তু এইবার কুরবানি ঈদের দিন সকালবেলা ভোর 4টা-5টা দিয়ে এত পরিমাণের ব্যথার জন্য আমি কেঁদে ফেলছি, একদম অবস্থা খারাপ। তারপর বাসার সবাইকে জানাই যে আমার এমন এমন ব্যথা হয়েছে। ঈদের দিন সকালবেলা 6টা বাজে আমাকে হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে যাওয়ার পর ডাক্তার চেক করে দেখলো যে আমার গ্যাস্ট্রিক থেকে এই অবস্থা হয়েছে। তখন থেকে ডাক্তার বলল যে তেল খাওয়া খুবই ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। এই যে তেল খেয়ে আজকে এই অবস্থা করছি আমি। তো এই জন্যই বললাম, অনেক কথা বলে ফেললাম, এই জন্যই বললাম যে সবাই একটু তেল কম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে সবার জন্যই ভালো হবে। আর বাজার থেকে একটা তরমুজ নিয়ে আসছিল মুরব্বি, তরমুজটা ভেতরে একদম লাল ছিল আর অনেক মজার ছিল তরমুজটা আমি কেটে রেখে দিয়েছি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য। আর বাসায় মানুষ নেই, মাত্র 2 জন মুরব্বি। আমি তরমুজ খাই না, আমি কাটার সময় যদি 2-1 পিস খাই, কিন্তু পরে আর ভাত খাওয়ার পরে আমার খেতে ইচ্ছে করে না। তার জন্য আমি অল্প করে কেটে নিয়েছি, আর কাটার সময় আমি 2-1 পিস খেয়ে নিয়েছিলাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। এখন সবার জন্য আমি খাবারটা বেড়ে নিলাম। তো বাসায় যেহেতু 2 জন মুরব্বি, 2 জনের জন্য একটা প্লেটেই আমি বেড়ে নিয়েছি, আর আমার জন্য আমি আলাদা করে রেখে দিয়েছি খাবার। তো ওনাদেরকে খাবারটা দিয়ে আসবো। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।